শিক্ষক সংগঠনগুলোকে না জানিয়ে মূলত রাতের অন্ধকারে শিক্ষকদের অনৈতিক এবং অবৈধ বদলির প্রতিবাদে বামপন্থী শিক্ষক সমিতিগুলো যৌথভাবে বিক্ষোভ দেখালো বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ডিপিএসসির চেয়ারম্যানকে। সোমবার স্কুল ছুটির পর অনৈতিক ট্রান্সফারের বিরুদ্ধে কয়েক শত শিক্ষক জমায়েত হয় বালুরঘাট ডিপিএসসিতে। এদিন শিক্ষক নেতা শঙ্কর ঘোষ বলেন, গত 13 মার্চ সন্ধ্যায় বর্তমান চেয়ারম্যান কোনো রীতিনীতি না মেনে অনৈতিকভাবে কিছু শিক্ষকের ট্রান্সফার অর্ডারের তালিকা করে প্রকাশ করেন। নেতৃত্বে বলেন, ছাত্র শিক্ষক অনুপাত না মেনে এই ট্রান্সফার অর্ডার করা হয়েছে এবং সম্প্রতি ভোট ঘোষণা হয় এইসব শিক্ষকদের ক্ষেত্রে পরবর্তীতে প্রমোশন এবং অবসরকালে সমস্যা করতে পারে। উঠেছিল যে বিভিন্নভাবে নিয়ম নীতি না মেনে পোর্টালকে মান্যতা না দিয়ে ট্রান্সফার চলছে। তো কি মনে হয় এই পুরো এর পেছনে দুর্নীতি বা কাটমানির একটা কি অভিযোগ উঠছে? থাকতে পারে, আমাদের কাছে নির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু দলীয় অবশ্যই স্বার্থ আছে। কিন্তু হচ্ছে চেয়ারম্যান সবার চেয়ারম্যান, ডিপিএসসি সবার ডিপিএসসি। এখানটায় দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে এখানে কাজ করতে হবে। কারণ এর আগেও আমাদের বিভিন্ন এখানে দিলীপ দত্ত থেকে আরম্ভ করে নারায়ণ বিশ্বাস, অপূর্ব সেন থেকে আরম্ভ করে অনেকে চেয়ারম্যান ছিল। সেখানটা সর্বদলীয়ভাবে আলোচনার ভিত্তিতে একটা নির্দিষ্ট নিম্নতির পদ্ধতিতেই ট্রান্সফারগুলো হতো। এখানটায় যে ট্রান্সফারটা হয়েছে সেই ট্রান্সফারটা আমি বললাম একটু আগে যে বিভিন্ন জায়গায় সারপ্লাস যে টিচার আছে সেই টিচার 809 জিও অনুযায়ী 2002-এর 809 জিও অনুযায়ী রেশনাল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সারপ্লাস টিচারকে লাস্ট টিচারটাই সারপ্লাস হয়। কারণ একটা স্কুলের স্টুডেন্টের রেশিও তখনই ব্রেক হয় যখন একটা টিচার জয়েন করে, তখন উদ্বৃত্ত হয়ে যায়। সেখানে লাস্ট টিচারকে তুলে যেখানটায় ডেফিসিট আছে সেখানে দেওয়ার নিয়ম। এখানটায় চেয়ারম্যান সেই সব নিয়ম নীতির তোয়াক্কা করেননি। মধ্য থেকে, আগে থেকে, পিছে থেকে যেখান থেকে ইচ্ছা তুলেছেন এবং যে সমস্ত জায়গায় দিয়েছেন সে সমস্ত সার্কেলে কিন্তু অলরেডি উদ্বৃত্ত টিচার আছে। তাহলে এই বাকি পরবর্তীকালে যখন উদ্বৃত্ত টিচারগুলো কোথায় যাবে তাহলে এই সার্কেলের? তাহলে যেখানটায় প্রয়োজন ছিল সার্কেলের মধ্যে অ্যাডজাস্ট করে দিতে পারতো এবং আলাপ আলোচনার ভিত্তিতে করতে পারতো। হঠাৎ করে তড়িঘড়ি রাতের অন্ধকারে যেদিন ধর্মঘট হয়েছিল কেউ ছিল না লুকিয়ে কেন করা? সেই কারণে এখানটায় নিশ্চয়ই দলীয় স্বার্থ আছে। এবং আপনারা যেটা জিজ্ঞাসা করলেন প্রেস থেকে, যেখানটায় কাটমানি বা অন্যরকম অর্থনৈতিক কোনো বিষয় আছে কিনা, যেহেতু প্রমাণ নেই সেহেতু আমরা এটা বলতে পারছি না। কিন্তু দলীয় একটা রাজনীতি একটা কাজ করছি। আমরা চাই যে এই ট্রান্সফার ক্যান্সেল করা হোক। আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে, এখন কি আর এটা ক্যান্সেল হবে বলে মনে হয়? আদর্শ, হ্যাঁ, এটা আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে সেটা বলেছি। কারণ 13 তারিখে হচ্ছে রাত্রিবেলা ক্যান্ডিডেটরা কপি পেয়েছেন, এসআই অফিসগুলো মেল পেয়েছে। 14 তারিখ সকাল পর্যন্ত ক্যান্ডিডেটরাও কপি পেয়েছে। 14 তারিখে আমাদের এসআই অফিসগুলো বন্ধ থাকে। গতকাল রোববার গেল, ইলেকশন কমিশন ভোট ডিক্লেয়ার করে দিল। ন্যাচারালি মডেল কোড অফ কন্ডাক্টে চলে আসলো। সেই কারণে আজকে তারা রিলিজ দিতে কিন্তু আর পারে না। আজকে রিলিজ দেওয়ার ক্ষেত্রে আমি বললাম যে যদি জোরপূর্বক কেউ রিলিজ নেয়ও তাহলে কিন্তু তার আইনি জটিলতায় পড়ে যাবে। পরবর্তীকালে পেনশন থেকে আরম্ভ করে চাকরি কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে। সেই কারণে আমরা কোনো শিক্ষক শিক্ষিকার অসুবিধা হোক এটা চাই না। সেই কারণে আমরা বলছি যে 13 তারিখে বিভিন্ন মেমোতে যে ট্রান্সফারগুলো হয়েছে সেই ট্রান্সফারগুলো আপাতত স্থগিত থেকে ক্যান্সেল করে দেওয়া হোক। পরবর্তীকালে ইলেকশন পার হয়ে গেলে আবার নতুন করে নির্দিষ্ট পলিসির মধ্য দিয়ে এই রেশনাল অ্যাডজাস্টমেন্টটা হোক, এটুকুই আমাদের শিক্ষক সংগঠনগুলোর দাবি। আচ্ছা, আর একটা বিষয়,